৭ বছরের ইরা মেয়েকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করার চেষ্টা করা হয়েছে। দয়া করে কেউ দলকানার মতো আইসা গালি দিবেন না। ওই মেয়েটার জায়গায় নিজের মেয়েকে একবার কল্পনা করুন। ৭ বছরের মেয়েটাকে ধর্ষণ করার পর তার গলা কেটে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সে যখন গলা কাটা মুরগির মতো চটপট করছে তখন ওই দর্শকরা চলে গেছে। কিন্তু হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত রেখেছিল। সে এই গলা কাটা অবস্থায় সে রাস্তা খুঁজতেছিল জনসম্মুখে আসার জন্য। ওই মুহূর্তে একজন ড্রাইভার তাকে দেখে প্রথম ভাবছে মেয়েটা ফাতা কুড়াইতেছে। কিন্তু ওই ড্রাইভার একটু সামনে আগায় দেখে ওই মেয়েটার গলা দিয়ে গড়গড় করে রক্ত পড়তেছে, কিন্তু মেয়েটার গলা কাটার কারণে সে চিৎকার দিয়ে মানুষের সাহায্য চাইতে পারতেছে না। আশ্চর্যের বিষয় হচ্ছে তার নিচে সালোয়ার অর্থাৎ নিচে কোনো কাপড় নেই। এই যে নরপশুরা তাকে দর্শন করার পর গলা কেটে হত্যা করার পর পালিয়ে গেছে। ওই মেয়েটা গলা কাটা অবস্থায় জনপদে আসার চেষ্টা করেছে। ওই মুহূর্তে ড্রাইভার চিৎকার করে কিছু মানুষ ওই জায়গার মধ্যে জড়ো করার পর তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। হাসপাতাল নিয়ে যাওয়ার পর সে তো কথা বলতে পারে না, তার তো কণ্ঠনালী কাটা। তাকে জিজ্ঞাসা করা হয়েছে এবং সেখানকার ডাক্তার বলেছে যে ওই মেয়ের দর্শনের আলামত পাওয়া গেছে এবং তাকে জিজ্ঞেস করা হয়েছে, তোমার এই অবস্থার জন্য কারা দায়ী, তুমি কি তাদেরকে চেনো? সে তো কথা বলতে পারে না, সে বলেছে হ্যাঁ আমি তাদেরকে চিনি। তো দোয়া করি সেই মেয়েটা যেন তার কণ্ঠ ফিরে পায় এবং জীবন ফিরে পায় অবশ্যই। আর ওই নরপশুদেরকে যেন প্রকাশ্যে প্রকাশ্যে যেন ফাঁসিতে লটকানো হয়, এই বিচারটা যেন আমরা দেখতে পাই। আল্লাহর কসম দিয়ে বলছি, এই বিচার যদি না হয় তাহলে এই গজব কিন্তু ছাড়বে না। হোক সরকার, হোক পুলিশ, হোক নেতা, যে কেউ এর পিছনে তাকে ধ্বংস হয়ে যাবে। দেশের মধ্যে দর্শনের একটা মহা উৎসব চলতেছে, অথচ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি আগের চাইতে অনেক উন্নত। এগুলা কি চোখে দেখেন না? আওয়ামী লীগ সরকারও এইগুলাই বলতো যে আগের চাইতে অনেক উন্নত, আমরা অনেক উন্নত করতেছি। উন্নত করতে করতে ইন্ডিয়ায় পালাইছে। তো আমরা এই সরকার মাত্র ক্ষমতায় নিয়ে বসেছে, আমরা তাদেরকে সময় দিতে চাই, দেখতে চাই আসলেই কাজটা করেন। যে কাজটা করার প্রয়োজন সেই কাজটা করেন। ওই নরপশুদেরকে ধরেন এবং জনসম্মুখে ফাঁসি দিয়ে একটা দৃষ্টান্ত সৃষ্টি করেন। কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া, কত বড় পাষণ্ড হইলে একটা ৭ বছরের বাচ্চা মেয়েকে দর্শন করার পর তার শ্বাসনালী কেটে হত্যা করার চেষ্টা করতে পারে। এর নাম বাংলাদেশ। আর আমাদের কিছু ওই সো কল্ড ওই যে তন্নি আফা, নীলা ইসরাফিল, পরিমণির মতো মাগিরা এখন কোথায়? তাদের চেতনাদণ্ড এখন দাঁড়ায় না।